বন্ধুরা, আজকে তোমাদের কাছে একটা রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা আমরা খুব পছন্দ করি, জানি না তোমরা সবাই এই রেসিপিটা জানো কি। এই কিছু সবজি কেটে নিয়েছিলাম, আলু, বেগুন, পেঁয়াজ, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি করে রেডি করে রাখলাম। তারপরে কড়াতে তেল দিয়ে, তেল গরম হয়ে গেল তখন একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা যে একটু ভাজা ভাজা হয়ে গেল দিয়ে দিলাম আলুটা। মাছের ঝোল যেমন করে না, আলু লম্বা লম্বা করে কেটেছি, বেগুনটাও লম্বা লম্বা করে কেটেছি। আলুটা যে একটু ভাজা ভাজা হয়ে গেল, পেঁয়াজ আর আলুটা ভাজা হয়ে গেল, তারপরে তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, ভালো করে কষিয়ে নিলাম। হাফ যখন সেদ্ধ হয়ে গেল বেগুনটা দিয়ে দিলাম। তারপরে আবার ঢাকা দিয়ে একটুখানি পুরোপুরি মোটামুটি সেদ্ধ হয়ে গেল, তারপর জল দিয়ে দিলাম। আর মেন যে জিনিসটা এই রেসিপিটা, ফুলুরি। ফুলুরিটা হাফ হাফ করে কেটে নিয়ে তরকারিটা ফুটে উঠলো তখন ওর মধ্যে দিয়ে দিলাম। ফুলুরিটা হাফ করে কেটে নিয়েছি, কারণ একটা ফুলুরি যখন ঝোলের মধ্যে পড়ে না অনেকটা ফুলে ওঠে। হাফ করে দিলে ঠিক হয়, একটু ঝোল মশলাটাও ঢোকে তার মধ্যে। তারপরে যখন হয়ে গেল তরকারিটা, নামাবার আগে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামালাম। এটা গরম ভাতে এত ভালো লাগে, আমরা ভীষণ এই রেসিপিটা ভালোবাসি। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে ভুলো না প্লিজ।